হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যখন তুমি পুরো পরিষ্কারভাবে এটা জেনে ফেলেছো যে তোমার প্রিয় মানুষটা আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, সে তোমাকে ছেড়ে দিতে চাইছে, তো এরকম সিচুয়েশনে কি করা উচিত? তো এখানে যদি এটা বলি যে কোনটা ঠিক কোনটা ভুল, তো এক কথায় এখানে উত্তর দিতে গেলে তো এরকম মানুষকে জীবন থেকে আউট করে দাও। কিন্তু একটা কথা আছে যে যাকে সূচ গাঁথা হয় সেই একমাত্র যন্ত্রণা বুঝে। যার সঙ্গে এরকম জিনিস ঘটে, যার সঙ্গে এরকম জিনিস ঘটছে, সে একমাত্র যন্ত্রণা বুঝছে। কারণ সে কখনো এটা চায় না তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যাক। সে সবসময় এটা চায় যে যে কোনো যে কোনো উপায়ে তার প্রিয় মানুষটা তার জীবনে ফিরে চলে আসুক, সে আবার তার সঙ্গে ভালো করে কথা বলতে লেগে যাক, সম্পর্ক আবার আগের মতো সব কিছুই ঠিক হয়ে যাক। তো আজকের ভিডিওতে যে তিনটা কাজের কথা বলবো, এই তিনটা কাজ যদি ঠিক মতো করতে পারো তো 90% চান্স তোমার প্রিয় মানুষটা আবার তোমার কাছে ফিরে চলে আসবে, আবার সম্পর্ক আগের মতো সব কিছুই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথমে একটা কথা খুব ভালো করে মনে রাখবে, কখনো এরকম সিচুয়েশনে তার সামনে রিকোয়েস্ট করো না। অনেকেই কি করে যে যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে দিতে চায় তখনই তার সামনে রিকোয়েস্ট করা শুরু করে দেয়। তো এই ভুলটা কখনো করতে যেও না। যখন সে তোমাকে বলছে, তোমাকে বারবার হুমকি দিচ্ছে যে আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না, তখন তার সামনে রিকোয়েস্ট করতে যেও না। তার এরকম কথাবার্তা শুনে যদি তোমাকে কান্না পাচ্ছে তো যত ইচ্ছা কেঁদে নাও, কিন্তু এরপরে আর এক ফোঁটাও চোখের জল ফেলবে না। তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে সত্যি ভালোবেসে থাকো তো তোমার প্রিয় মানুষের কসম তোমাকে রইল, কখনো তুমি তার সামনে আর চোখের জল ফেলতে যাবে না, ঠিক আছে? তার সামনে আর কান্না করবে না, তার সামনে রিকোয়েস্ট করবে না। দ্বিতীয় পয়েন্ট, তোমার সঙ্গে আর তোমার প্রিয় মানুষের সঙ্গে যা কিছুই ঘটেছে, যা কিছুই হয়েছে, তোমাদের যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তো এই কথাগুলো কখনো তোমার বন্ধু বান্ধবের সামনে হোক বা তার বন্ধু বান্ধবের সামনে হোক, কারুর কাছে কখনো বলতে যাবে না যে আমাদের ছাড়াছাড়ি হয়েছে, ও খুব খারাপ, ও খুব বাজে। এরকম কাজ কখনো করতে যাবে না, একেবারে চুপচাপ হয়ে যাও। যখন তুমি এরকম করবে, কারুর কাছে কোনো কিছু বলতে যাবে না, তখন এখানে তুমি একটা বেনিফিট পাবে যে সে যখন তার বন্ধু বান্ধবীদের কাছে যাবে, তাদের কাছ থেকে সে কোনো কিছুই শুনতে পাবে না, তাদের মুখ থেকে সে তোমার কথা কোনো কিছুই শুনবে না যে তোমাদের কি হয়েছে না হয়েছে। যখন সে এগুলো কোনো কিছুই শুনতে পাবে না, তখন তার মনের মধ্যে একটা ভাবনা আসবে যে কি ব্যাপার, ও কি তাহলে কাউকে কিছুই শোনায়নি? তখন সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, ঠিক আছে? নাম্বার পয়েন্ট, 1 সেকেন্ডের জন্য তুমি তার দিকে আর মুখ ফিরে তাকাবে না, তার দিকে আর ঘুরেও দেখবে না। চাই সূর্য যদি পূর্ব দিকের জায়গায় পশ্চিম দিক থেকেও ওঠে, তারপরেও তুমি তার দিকে দেখবে না। যদি আসমান আর জমিন একও হয়ে যায়, তাও তুমি তার দিকে ঘুরেও দেখবে না। মানে খুব খারাপভাবেই তাকে ইগনোর করা শুরু করে দাও, তার দিকে তুমি ঘুরেও তাকাবে না। সে কি করছে না করছে কোনো কিছুই তুমি খোঁজ খবরও নিতে যাবে না, তার দিকে ঘুরেও দেখবে না, ঠিক আছে? তো যে তিনটা কাজের কথা বললাম, প্রথমে তো তার কাছে রিকোয়েস্ট করতে যাবে না। দ্বিতীয়, তোমাদের বিষয়ে কাউকে কোনো কিছুই জানাবে না, কাউকে কোনো কিছু বলবে না। তোমার বন্ধু বান্ধব হোক বা তার বন্ধু বান্ধব হোক, কারোর কাছে কোনো কিছু বলার দরকার নেই। তৃতীয়, তার দিকে 1 সেকেন্ডের জন্য আর ঘুরেও দেখবে না, চাই যা কিছুই হয়ে যাক না কেন। তো এই তিনটা কাজ করে দেখো, দেখবে 100% তো কখনো কেউ গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু 90% চান্স এখানে 7 দিন কি 10 দিনের মধ্যে সে আবার তোমার জীবনে ফিরে আসবে, আবার সম্পর্ক আগের মতো সব কিছুই ঠিক হয়ে যাবে, আবার সে আগের মতো তোমার সঙ্গে ভালো করে কথা বলবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।